আজকে ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ, রাইট, ক্লাসটা রেকর্ড। Okay, so welcome to back another lesson, and today I'm gonna share you very interesting topic. So I think everything is going much better. So today's our topic is very important, and it's a part of English language as well. Okay, so that is structure. You know, structure is most important part of English language. So if anyone want to improve your spoken level and anyone speak English very well, so we have to know lot of structure, because if you know lot of structure, you can make lot of sentence with this structure, right? So this most important every single learners. Okay, so now I'm gonna share you most important topic, and this lesson is just a beginners. So let's get started. You know, our course name Real Life Spoken English course, and today our class number 5. Okay, so today's our topic sentence structure. You know, today we will learn some important sentence making techniques used in our daily life. Okay, so that's mean আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বাক্য তৈরির কৌশল অথবা স্ট্রাকচার, গঠন। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার। সো আমরা বেসিক্যালি সবসময় কি করি, দৈনন্দিন জীবনে বিভিন্ন কথা বলি যেগুলো কমন কথা, যেগুলো সবসময় আমরা সাধারণত বলে থাকি। তো এই কমন কথাগুলোকে যদি আমরা একটু কৌশলে মনে রাখতে পারি এবং একটু কৌশলে যদি প্র্যাকটিস করতে পারি, দেন আমাদের জন্য ইংলিশে কথা বলা খুব ইজি হয়ে যাবে। ওকে, okay, so can everyone hear me clearly and properly? Yes, sir. Okay, thank you. So first of all, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক সময় অনেক কিছুর সিদ্ধান্ত নেই, রাইট? অনেক সময় বলি না যে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি, আমি এই কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি রাতে খেলাধুলা করার সিদ্ধান্ত নিয়েছি। সো এই টাইপের কিছু কথা আমরা সব সময় বলে থাকি, রাইট? Yes, sir. কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এটার ইংলিশটা কি? কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এটাকে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলি I have decided to. I have decided to. সো আপনি যখন বলবেন আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, তখন সেই কথাটাকে আপনি ইংলিশে কনভার্ট করে বলবেন I have decided to প্লাস ভার্বটা বলবেন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে বলি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, এর ইংলিশটা কি হবে তাহলে? I have decided to learn English. I have decided to learn English. I have decided to learn English. তাহলে I have decided to এই কথাটা সবসময় থাকবে to এর পরে একটা ভার্ব বসেছে learn English অবজেক্ট। সো অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, বাট I have decided to তারপর একটা অবশ্যই ভার্ব বসাতে হবে। সো আমরা যদি এখন ভার্বগুলো চেঞ্জ করে দেই, তাহলে আমাদের আরো অনেকগুলো বাক্য আমরা এই স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি কম্পিউটার শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি কম্পিউটার শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে ইংলিশে কি হবে? I have decided to learn computer. I have decided to learn computer. I have decided to learn computer. সো এখন খুব ইজি হয়ে গেল না? আমরা এই টাইপের কথা কি দৈনন্দিন জীবনে বলি কি বলি না? বলি স্যার। অবশ্যই। সো আমি যদি বলি আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি হবে? I have decided to change myself. I have decided to change myself. Okay. So I have decided to change myself. আমি যদি বলি যে আমি আমার বাবাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বাবাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to change my father. My father, my mother, my brother.
সো এইভাবে আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর আমি যদি বলি আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি বা আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমি কি বলবো? I have decided I have to decided hard to work. hard work Hard or work. work hard. I have decided to work hard or Hard. I have decided to hard To work. hard do. work. সো এই যে কথাগুলো আমরা দৈনন্দিন সময় বলি, সেই কথাগুলোকে কিন্তু আমরা ইজিলি এভাবে ইংলিশে এক্সপ্লেইন করতে পারি, উপস্থাপন করতে পারি, রাইট? সো আমি যদি আরেকটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ইংলিশে কি বলবো? I have I have decided I decided have to decided help to the poor. help the poor. I have decided to help the poor. Okay? সো এভাবে কি বাক্য তৈরি করা সম্ভব কিনা? জি স্যার, সম্ভব। আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। সো আমি কি বলবো? I have decided to change my bad habits. my bad habit. Okay? I have decided to change my bad. আমি যদি বলি আমি আমার বন্ধুর খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to তাহলে change কি my হবে? friend's bad habit. I have decided to change my friend bad habits. Bad habit. সো আজকের পর থেকে যখন আপনি এভাবে কথা বলবেন, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনি কথাটা শুরু করবেন কি দিয়ে? I have decided to. I have decided to. Decided এইভাবে to. আপনি এই স্ট্রাকচার দিয়ে আরো অনেকগুলো নিজে নিজে সেন্টেন্স তৈরি করবেন, সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। ওকে? Okay. প্রত্যেকেই এই কাজটি করবেন। মিনিমাম 5 or 10 সেন্টেন্স এই স্ট্রাকচার দিয়ে তৈরি করবেন এভাবে। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি মেডিকেলে পড়ার সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, আমি কম্পিউটার শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি ফ্রিল্যান্সিং শেখার সিদ্ধান্ত নিয়েছি। সো এই কথাগুলো আমরা ইংলিশে কিন্তু এই স্ট্রাকচারে বলতে পারি। Am I right? Right. That's it. ওকে। সো নেক্সট, কোনো কিছু করার চেষ্টা করতেছি। আমরা অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করি, তাই না? যেমন আমরা ইংলিশ শেখার চেষ্টা Yes, sir. করছি, আমরা ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছি, আমরা স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, রাইট? সো আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কিছু করার চেষ্টা করছি। তাহলে এই কথাটা ইংলিশে কিভাবে বলা যায়? I am trying to. তাহলে এই কথাটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে I'm trying to. I am short form কি হবে? So I'm trying to plus verb. So আমি যদি বলি যে আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, আমি ইংরেজি শিখতে চেষ্টা I'm করছি। trying to learn English. So I'm trying to learn English. খুব ইজি না? তাহলে আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, তাহলে আমি কি বলবো? I'm trying to learn English. I'm trying to learn English. এখন যদি বলি আমি ফ্রিল্যান্সিং শিখতে চেষ্টা করছি, I'm trying to learn learn freelancing. freelancing. ফ্রিল্যান্সিং। So I'm trying to learn freelancing. ঠিক আছে? আপনি যেটা শিখতে চেষ্টা করছেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনাকে বলা হবে ফ্রিল্যান্সার। ওকে? সো আই এম ট্রাইং টু লার্ন ফ্রিল্যান্সিং। আমি যদি বলি আমি কিছু করার চেষ্টা করছি, আমি কিছু করার চেষ্টা করছি, এখন আমি কিছুই করি না, বাট আমি কিছু করার চেষ্টা করছি। সো আই এম ট্রাইং টু ডু সামথিং। ওকে? সো আমি কত শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি, আমি কত শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি। তাহলে কত শিশু, দ্যাটস মিন কি স্ট্রেট চিলড্রেন। সো আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রেট চিলড্রেন। No. তাহলে কোনো কিছু করার চেষ্টা করছি এর ইংলিশটা কি হবে? I'm trying to. এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। I'm trying to. যখনই আপনি বলবেন আমি কিছু করার চেষ্টা করছি, তখনই আপনাকে ইংলিশে বলতে হবে I'm trying to. আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, তাহলে ইংলিশে কিভাবে বলবেন? To clean my room. I'm trying to clean I'm my trying room. to clean. Everyone, do you understand? Yes, sir. Yes, sir. ওকে। সো আমরা যদি সেন্টেন্স মেকিং নাও করতে পারি, আমরা কিন্তু এই
সিম্পল স্ট্রাকচার গুলো আমরা কিন্তু ডেইলি লাইফে ইউজ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা ইংলিশে আমাদের ডেইলি সেন্টেন্স গুলো আমরা কিন্তু বলতে পারি, প্র্যাকটিস করতে পারি। সো আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম। আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি, তাহলে কি হবে? আই এম ট্রাইং টু মোটিভেটেড হিম, বা আই এম ট্রাইং টু মোটিভেট হিম। Him. আর কি হতে পারে? আরো অনেকগুলো এই ধরনের সেন্টেন্স হতে পারে, রাইট? আমি কোনো কিছু করার চেষ্টা করছি, তাহলে আমি বলবো আই এম ট্রাইং টু। To. এভরিওয়ান ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, এবার যদি আমরা আসি, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড একটা শব্দ রয়েছে, সেন্টেন্স রয়েছে, যেটা হলো উড ইউ মাইন্ড। আসলে এর সঠিক ব্যবহারটা কি সেটা আজকে আমরা শিখবো। আপনি যদি খুব নম্রভাবে, ভদ্রভাবে যদি কোনো কারো কাছে অনুমতি নিতে চান বা সুপারিশ করতে চান, তখন আপনাকে অবশ্যই উড ইউ মাইন্ড দিয়ে বলতে হবে। ইট উইল বি ফর্মাল ওয়ার্ড, ইটস এ ভেরি ফর্মাল, এটাকে বলা হয় ভদ্র ওয়ার্ড, উড ইউ মাইন্ড। আপনি যদি ভদ্রতার খাতিরে যদি কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে চান, কোনো কিছু সাহায্য চান, কোনো কিছু অফার করেন, তাহলে আপনাকে কি দিয়ে শুরু করতে হবে? উড ইউ মাইন্ড। তাহলে আমি যদি বলি উড ইউ মাইন্ড, এখানে দুইটা স্ট্রাকচার থাকে। একটা হচ্ছে উড ইউ মাইন্ড যদি আপনি ইউজ করেন তাহলে ভার্বের সাথে পরে আইএনজি যোগ করতে হয়। আরেকটা আছে যদি উড ইউ প্লিজ, আপনি যদি বলেন উড ইউ প্লিজ, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না, তখন শুধু ভার্ব বলবে। একটা হচ্ছে উড ইউ মাইন্ড, আর একটা হচ্ছে উড ইউ প্লিজ। ফর এক্সাম্পল, আপনি কি একটু সরে বসবেন? আমরা অনেক সময় বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি, তাহলে আমরা কি পাশের সিট একজনকে বলি না যে আপনি কি একটু সরে বসবেন? তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? উড ইউ মাইন্ড অর উড ইউ প্লিজ, এটা আগে বলতে হবে ভদ্রভাবে। তাহলে কি বলবো? উড ইউ মাইন্ড মুভিং আসাইড প্লিজ, মুভিং আসাইড প্লিজ। উড ইউ মাইন্ড মুভিং আসাইড প্লিজ। অর আপনি যদি বলেন উড ইউ প্লিজ মুভ আসাইড প্লিজ, তাহলে দেখেন পার্থক্যটা দেখেন। যখন আমি উড ইউ মাইন্ড বলেছি তখন মুভের সাথে আইএনজি যোগ করেছি, বাট যখন আমি উড ইউ প্লিজ বলেছি তখন কিন্তু আমি ভার্বের সাথে আইএনজি যোগ করিনি। জি কথাটা স্যার, বোঝা বুঝতে গেল? পারছি। জি স্যার। তাহলে আপনি কি একটু সরে বসবেন, এই কথাটাকে আমরা কি দিয়ে শুরু করব? উড ইউ মাইন্ড। Would you বেসিক্যালি mind? আমাদের বাংলাদেশে আমরা নরমালি সব জায়গায় ক্যান ইউজ করি, ক্যান 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 ক্যান, বাট ক্যান ইজ ভেরি কমন, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। আপনি যদি একটু ভদ্রভাবে বলতে চান তাহলে আপনাকে স্মার্টলি বলতে হবে উড ইউ মাইন্ড অর উড ইউ প্লিজ। আপনাকে ধরেন, আপনাকে যদি আমি আরো বলতেন যে আমি কি আপনার কলমটি নিতে পারি, বা আপনি কি একটা আমার সাথে কফি খাবেন বা চা খাবেন, তো এই যে অফার গুলো করি বা আমরা অনুমতি গুলো নেই, এক্ষেত্রে আমরা সবসময় উড ইউ মাইন্ড কথাটাকে ইউজ করব। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমাকে কিছু টাকা ধার দিবেন, আমরা অনেক সময় বলি না কারোর কাছে ধার চাই, সো বলুন যে ভাই আমাকে কিছু কি টাকা ধার দিতে পারবেন, বা আমাকে কিছু টাকা ধার দিবেন কি? সো এই যে এই টাইপের কথাবার্তার জন্য আমরা কি দিয়ে শুরু করব? would you Would you mind mind? or would you please? দ্যাটস মিন কি, যদি আপনি আপনি যদি কিছু মনে না করেন, would you mind মানে কি, আপনি যদি কিছু মনে না করেন, মনে না করেন। এটা একটু ভদ্রতার সাথে বলা হয় যে আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই, বা আপনি যদি কিছু মনে না করেন আপনি কি একটু আমাকে সরে বসবেন, বা আপনি কি আমার এই কাজটা করে দিবেন। সো এই টাইপের কথাবার্তার জন্য আমরা ইউজ করব would you mind। তাহলে আমাকে কিছু টাকা ধার দিবেন, এটা আমরা কিভাবে বলবো? would you mind lending me some money? would you mind lending me some money? lending, ধারের Money. ইংলিশ হচ্ছে lending। সো would you mind Lending. lending me some money, যদি would you mind বলি তাহলে lend এর সাথে আইএনজি যোগ করতে হবে lending। আর যদি would you please বলি তাহলে আইএনজি যোগ করতে হবে না। সো তখন আমাকে বলতে হবে would you please lend me some money, would you please lend me some money? Do you understand? Understand. ওকে, সো অনেক সময় আমরা কারোর সাথে যখন নতুন পরিচয় হয়, সো আমরা অনেক সময় নাম জানি না, তখন আমরা কি বলি? ভাই আপনার নাম কি, বা হ্যালো আপনার নাম কি? সো এই যে সরাসরি একজনের নামটা জিজ্ঞেস করা কিন্তু কোনো ভদ্রতা নয়, আপনাকে ভদ্রভাবে তার নামটা অবশ্যই জিজ্ঞেস করতে হবে।
তো সেক্ষেত্রে আমরা কি বলবো, আপনার নামটা বলবেন কি। সো দ্যাটস মিন ইংলিশে আপনাকে কি দিয়ে শুরু করতে হবে, উড ইউ প্লিজ অর উড ইউ মাইন্ড। সো আমি কি বলবো, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, অর উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম। কিন্তু আমরা কি করি, আমরা সবসময় কমনলি বলি হোয়াটস ইওর নেম। সো ডাইরেক্ট এই যে হোয়াটস ইওর নেম, একজনের নাম জিজ্ঞেস করাটা কিন্তু একটু ভদ্রভাবে করা উচিত। সো আমরা বলতে পারি যে উড ইউ প্লিজ টেল মি ইওর নেম অর উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি আপনার নামটি বলবেন? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা কখনো ফর্মাল একটা সিচুয়েশনে থাকবো, ফর্মালি কথাটা বলবো, তখন অবশ্যই আমরা উড ইউ মাইন্ড কথাটাকে ইউজ করবো। বিকজ উড ইউ মাইন্ড একটা ফর্মাল ওয়ার্ড, এটাকে বাংলায় ভদ্র শব্দ বলে, ভদ্র ওয়ার্ড। মনে থাকবে সবার? Yes, sir. ওকে। সো এরপরে যদি আমরা পরের স্ট্রাকচার দেখি, পরের স্ট্রাকচার হচ্ছে আই নো অর আই ডোন্ট নো, হাউ টু। সো আই নো মানে কি, আমি জানি। আমি আর জানি আই ডোন্ট নো, আমি আমি জানি না। জানি না হাউ টু মানে কিভাবে। কিভাবে। তাহলে আমি যদি এখন বলি যে আমি জানি না, ইংলিশ কি হবে? আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমি যদি বলি আমি জানি না কিভাবে খেলতে হয়, আমি জানি না কিভাবে খেলতে হয়, বা কিভাবে খেলতে হয় আমি জানি না, কিভাবে খেলতে হয় আমি জানি না। তাহলে আমাকে ইংলিশে কিভাবে জানি বলতে না। হবে, আই ডোন্ট আই নো ডোন্ট নো হাউ টু প্লে। হাউ টু প্লে, হাউ টু আই প্লে। ডোন্ট নো হাউ টু প্লে। তাহলে আমি যদি বলি কিভাবে কম্পিউটার চালাতে হয় আমি জানি না, কিভাবে কম্পিউটার চালাতে হয় আমি জানি না। তাহলে আমি কি বলবো, I don't know how to play computer. yeah, I don't know how to start computer, how to play computer, how to on your laptop, your computer. So আমি জানি না। তাহলে আমি জানি না কিভাবে খেলতে হয়, আমি জানি না কিভাবে বসতে হয়, আমি জানি না কিভাবে এটা খেতে হয়, হ্যাঁ, আমি জানি না কিভাবে খেতে হয়, আমি জানি না কিভাবে লিখতে হয়। So এই যে কথাগুলো আমরা বলি, তাহলে সেই কথাগুলো আমরা বলতে পারি আই ডোন্ট নো হাউ টু রাইট আ লেটার। একটা চিঠি কিভাবে লিখতে হয় আমি জানি না। তাহলে আমি ইংলিশে কি বলবো, আই ডোন্ট নো হাউ টু রাইট আ লেটার। Write a letter. ওকে। সো এরপরে যদি বলে আমি জানি না কিভাবে পড়তে হয়, কিভাবে পড়তে হয় আমি জানি না। তাহলে আমি ইংলিশে কি So, বলবো, how to read? ইয়া, আই ডোন্ট নো হাউ টু রিড, আই ডোন্ট নো হাউ টু রিড। Read. তাহলে যখনই আমি বলবো আমি জানি না কিভাবে চলতে হয়, বা যে কাজটা আমরা বলবো যে এই কাজটা কিভাবে করতে হয় আমি জানি না, তো সেক্ষেত্রে আমরা বলবো আই ডোন্ট নো হাউ টু, আই ডোন্ট নো হাউ টু। দেন হাউ টু এর পরে একটা How ভার্ব to. ইউজ করবো। আপনি হাউ টু এর পরে এই প্লে এবং রেটের জায়গায় আপনি সব ভার্ব বসান, ভার্ব গুলো চেঞ্জ করতে থাকেন, দেখবেন নতুন নতুন সেন্টেন্স তৈরি হতে থাকবে। আমি যদি এখন বলি রিটের জায়গায় যদি রাইট দেই, তাহলে কি হবে, আই ডোন্ট নো হাউ টু রাইট, আমি জানি না কিভাবে লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু স্লিপ, আমি জানি না কিভাবে ঘুমাতে হয়। আই ডোন্ট নো হাউ টু সুইম, জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। সাঁতার কাটতে হয়। ভার্ব গুলো চেঞ্জ করলে কিন্তু আমাদের নতুন নতুন সেন্টেন্স কিন্তু তৈরি হতে থাকে, সেন্টেন্স এভাবে তৈরি হয়। হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব। সো আমি জানি না কিভাবে শিখতে হয়, আমি জানি না কিভাবে শিখতে হয়। সো আই ডোন্ট নো হাউ টু লার্ন, আই ডোন্ট নো হাউ টু লার্ন। Learn. কিন্তু এবার যদি আমি বলি যে আই নো, আমি জানি কিভাবে শিখতে হয়, তাহলে কি হবে, আমি জানি I কিভাবে know শিখতে how to হয়। learn. I Yes, know I know how how to. to learn. আমি জানি কিভাবে করতে হয়। I know I know how how to to. read. I know how to read. I know how to read. তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আমি জানি আর একটা হচ্ছে আমি জানি না। তাহলে জানি আমি না। জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়, আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। সো ইংলিশ কি হবে, I don't I know don't how to
dream. How Dream. to dream. So I don't know how to dream. আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। So এইভাবে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। It's an easy or difficult? Okay, so everyone understand the structure? Yes, sir. Okay. So এরপরে আমরা যদি আসি I would like, I would like, I would like, it will be ইচ্ছে অর্থে এটি ব্যবহার করা হয়। ইচ্ছে অর্থে I would like, অনেক সময় আমরা বলি আমি যেতে চাই, আমার যাওয়ার ইচ্ছে করছে, আমার সেখানে যেতে ইচ্ছে করছে, তো আমি সেখানে যেতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি বলি? I would like to go, I would like to go, Oh, আমি যেতে চাই। আমি যদি বলি যে আমি মার্কেটে যেতে চাই, তাহলে কি বলবো? I would like to go market. I would like to go market. Go to market. আমি ইউনিভার্সিটিতে যেতে চাই। I would like to go I would like to university. go university. Yeah, মানে I would like to মানে কি আমি সেখানে যেতে পছন্দ করি, আমার সেখানে যেতে ভালো লাগে, আমার সেখানে যেতে ইচ্ছে করে। তো এই জিনিসটাকে আমরা ইংলিশে বলি I would like, I would like। হ্যাঁ, Like, সো আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, তাহলে আমি কি বলবো? I would like to meet him. I would like to meet him, I would like to meet him, আমি তার সাথে দেখা করতে চাই। আমি রানার সাথে দেখা করতে চাই, I would like to meet I would like Rana. to meet Rana. রানা, I would like to meet রানা, তাহলে আমি রানার সাথে দেখা রানা। করতে চাই। সো আমি এই যে ইচ্ছে করার অর্থে আমরা I would like to ইউজ করব। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, তাহলে কি বলবো? I would like to I would thank like you. to thank you. I would like to thank you, আপনাকে ধন্যবাদ দিতে আমি পছন্দ করছি বা আমার ভালো লাগছে বা আমার ইচ্ছে করছে, তো সেক্ষেত্রে আমরা বলবো I would like to thank you। আমরা নট অনলি, আমরা সবসময় কি বলি? সিম্পলি বলি থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউটাকে না বলে আরেকটু বড় করে সুন্দর করে বলেন I would like to thank you। Okay, sir. ওকে, আমি কেনাকাটা করতে চাই। কেনাকাটা কার না ভালো লাগে? সবারই ভালো লাগে, রাইট? সো আমি কেনাকাটা করতে চাই, কি হবে? I would I like would like to to shop. shop. shop or shopping, I would like to shopping or I would like to shop, রাইট? কেনাকাটা, আপনি কিনে নিয়ে আসতেছেন আবার কেটে ফেলতেছেন, ভালো জিনিস। ওকে, এবার যদি আমি বলি আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, তাহলে কিভাবে বলবেন? I would like to. I would like I to would like to explain explain myself. myself. Yeah, myself, নিজেকে। I would like to explain myself, আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই বা আমি আমার কথাগুলো বলতে চাই, তাহলে I would like to explain myself। Okay? তাহলে I would Okay, like to sir. কখন ব্যবহার হবে? যখন ইচ্ছে অর্থে থাকবে, ইচ্ছে অর্থে আমার কোনো কিছু করার ইচ্ছে করছে, আমি সেখানে যেতে চাই, আমি দেখতে চাই, আমি বসতে চাই, আমি হাঁটতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, আমি এই কাজটা করতে চাই। সো এই টাইপের কথাবার্তার জন্য আমরা ইউজ করব I would like to। ওকে, এরপরে কোনো কিছুতে বা কোনো কিছু করতে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, যে দীর্ঘদিন ধরে আপনি একটা কাজ করছেন, সো কাজটা করতে করতে আপনি সেই কাজটার সাথে অভ্যস্ত, সো সেই কাজটার কথা যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন, সো তখন আপনাকে কি বলতে হবে? ইউজ টু, মানে আপনি সেই কাজটার সাথে কি এখন ইউজ টু, মানে অভ্যস্ত। অনেক সময় হয় না আমরা একটা কাজ করতে করতে ওই কাজটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। যেমন এই লকডাউনে আমরা কি ঘরে বসে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, এই লকডাউন সিচুয়েশনের সাথে আমরা ইউজ টু হয়ে গেছি, রাইট? এই লকডাউন, এই ঘরে থাকা, এই গাড়ি চলে না, সো এই বিষয়গুলোর সাথে কি আমরা বাংলাদেশে এখন প্রায় ইউজ টু, আমরা সবাই এখন অভ্যস্ত। প্রথম দিনের লকডাউন আর এখনকার লকডাউন শুনলে কি সেম মনে হয়? এক্সপ্রেশন কি সেম থাকে? না স্যার। না, এখন খুবই না কমন। কোনো বিষয়, কিন্তু প্রথম যখন লকডাউন হয়েছিল তখনকার কথা চিন্তা করেন, তখন কি অবস্থা, কতটা ভয় ছিল। বাট এখন আমরা এই সিচুয়েশনটার সাথে কি ইউজ টু হয়ে গেছি। সো যখন কোনো কিছুর সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই তখন আমাকে বলতে হবে ইউজ টু। সো ইউজ টুর জন্য যেটা হয় যে আমরা নরমালি সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকে,
দেন হচ্ছে ইউজ টু, দেন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে এক্সটেনশন দিতে হয়। ফর এক্সাম্পল, লোকটি চায়ে অভ্যস্ত, যেমন লোকটি চা খেতে খেতে অভ্যস্ত, তাহলে সে কি বলবে? The man দ্য ম্যান is to ইজ tea. ইউজ টু টি। দ্য ম্যান ইজ ইউজ টু টি। মনে করেন আপনি চা খেতে অভ্যস্ত, তো আপনি নিজের জন্য কি বলবেন? I used to drink tea. I ইয়া am আম ইউজ টু um, টি। tea. আম ইউজ টু টি। বা আমি tea. চায়ের সাথে অভ্যস্ত, বা ড্রিঙ্ক টি যেটা বলেন সেটাও হবে। হ্যাঁ, সো আমি চায়ের সাথে অভ্যস্ত। আমি অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত। আমি অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত, কি হবে? I'm used আই অ্যাম ইউজ টু I'm used I to am online used class. to online class. ডুইং অনলাইন ক্লাস। আমি ইউজ টু ডুইং অনলাইন ক্লাস। Online class. আমি Um, অনলাইন ক্লাস করতে করতে অভ্যস্ত, অনেক সময় হয়ে যায়। used So, to আমি শহর জীবনে অভ্যস্ত, বা আমি গ্রামীণ জীবনে অভ্যস্ত। তাহলে আমরা অনেক স্যার সময় হয় না ইউজ টু যে পরে কি ভার্বের সাথে আইএনজি হবে নাকি হবে না? না, যদি ইউজ টু পরে, আচ্ছা আপনি যদি ইউজ টু ইউজ করেন তখন নাউন হতে পারে বা ভার্ব হবে। কিন্তু যদি ভার্ব হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, বাট যদি নাউন হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না। Okay, so come to the point. Okay, everyone, can you hear me? Sir, হ্যালো, সবাই কি জয়েন করেছেন? Yes. ওকে, সো যে বিষয়টি বলছিলাম যে ইউজ টুর পরে যদি নাউন হয় তাহলে আইএনজি যোগ করতে হবে না, যদি ভার্ব হয় সেক্ষেত্রে আইএনজি যোগ করতে হবে। সো আমি শহর জীবনে অভ্যস্ত, তাহলে আম ইউজ টু সিটি লাইফ। city life. এখন যদি আমি বলি আমি গ্রামীণ জীবনে অভ্যস্ত, I am used to blaze life. ভিলেজ লাইফ, আম ইউজ টু ভিলেজ লাইফ। I'm used to rural life. Rural life. রুরাল এরিয়া, রুরাল সিটি, এটা বলেন, ইটস নট ম্যাটার। সো আম শহর জীবনে অভ্যস্ত। আপনি যদি বলেন যে আমি প্রতিদিন রান্না করতে অভ্যস্ত, I am used to আমি cook সবসময় রান্না করতে অভ্যস্ত, তাহলে কি হবে? every day. আম ইউজ টু I am used to cooking. কুক হবে না, আম ইউজ টু কুকিং। আম ইউজ টু কুকিং, দ্যাটস মিন কুকটা কি একটা ভার্ব, কি একটা Verb. ভার্ব। তাহলে ভার্বের সাথে কি যোগ করব? আইএনজি। ING. কুকিং, আম ইউজ টু কুকিং। Cooking. আমি রান্না করতে অভ্যস্ত। হ্যাঁ, আমি লিখতে অভ্যস্ত, আম ইউজ টু রাইটিং। আম ইউজ টু রাইটিং। Rural. Writing, ওকে, reading. তো আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আমি ইংরেজিতে I am কথা বলতে অভ্যস্ত, speaking তাহলে আম English. ইউজ টু স্পিকিং ইংলিশ। আম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। তাহলে স্পিকটা হচ্ছে ভার্ব, এর জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। ওকে, Yes, sir. Cooking. ING. তাহলে আমি যদি আপনাকে বলি যে আমি বাংলায় কথা বলতে অভ্যস্ত, I am used to speaking in Bengali. yeah, I'm used to speaking in Bengali. Okay. Bengali. আমি চা খেতে অভ্যস্ত, বা আমি কফি খেতে অভ্যস্ত, তাহলে কি হবে? I am used to To I'm taking tea. used to taking tea, or I'm used to taking coffee, right? coffee. Right. Okay, so সে সকালে হাঁটতে অভ্যস্ত, He is used to working in the morning. he used to walking in the morning. তাহলে আমার বাবা সকালে হাঁটতে অভ্যস্ত। My father used to Father working in is working in the morning. Right, my father used to working in the morning. ঠিক আছে, এইভাবে কোনো কিছুতে যদি আমরা দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়ে যাই তাহলে সেটাকে আমরা কি দিয়ে বলবো? ইউজড টু। Used to. ওকে, সো এটা মনে থাকবে সবার? জি স্যার। ওকে, সো কোনো কিছুতে অভ্যস্ত হয়ে গেলে বা কোনো কিছু করতে অভ্যস্ত হলে তখন আপনি ইংলিশ যখন বলবেন অবশ্যই ইউজ টু ইউজ করতে হবে। Yes, sir. ওকে, এরপরে যেটা হয় আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি বা ভালো লাগছে, হ্যাঁ, যে কি জানি একটা অ্যাড ছিল না, যে লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি,
So having a lot of fun, having a lot জি of স্যার having a fun, lot অনেক আনন্দ পাচ্ছে, অনেক মজা লাগছে বা অনেক বিনোদন লাগছে। তো সেক্ষেত্রে আমরা কি Fun. বলি? having a lot of fun, having a lot of fun. fun, আমি যদি বলি যে having আমি a lot of ইংরেজি fun. শিখে অনেক মজা পাচ্ছি, আমি ইংরেজি শিখে অনেক Fun to মজা পাচ্ছি। মজা having a fun I am learning having a lot of fun learning English. Do you everyone having a lot of fun learning English? Yeah. Yes. Okay. So আমি খুব এনজয় করি। So যেমন English is a very common English language right now. So ইংলিশটা সবারই প্রয়োজন। আপনি যখন যেভাবে যে অবস্থা থাকেন না কেন, ইংলিশটা আমাদের সবারই প্রয়োজন। এবং ইংলিশটা যখন আপনি বলতে পারবেন, যখন একটু প্র্যাকটিস করবেন, যখন আপনি জড়তাকে কাটিয়ে বলার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনি মজা পাচ্ছেন। বাট আপনি ক্লাসে জয়েন করলেন, এসে চুপচাপ শুনে গেলেন, বললেন না, তাহলে কিন্তু ক্লাসটা আপনার ভালো লাগবে, খুবই বোরিং লাগবে। সো যখন ক্লাসে জয়েন করবেন, অবশ্যই পার্টিসিপেট করার ট্রাই করবেন। যখনই আমরা যেটা নিয়ে আলোচনা করি, একটু সবাই অংশগ্রহণ করবেন, ঠিক আছে? তো সবাই মিলে Okay. ক্লাসটাকে যদি আমরা একটা আড্ডা তৈরি করে ফেলি, তাহলে আমাদের কাছে ভালো লাগবে। বাট ক্লাসটাকে যদি আমরা ক্লাস মনে করি, তাহলে কিন্তু কিছুই শেখা হবে না। এটা কিন্তু ক্লাস না, এটা কি বেসিক্যালি আমরা ইংলিশে আড্ডা দেওয়ার জন্য সবাই জয়েন করেছি, রাইট? সো এটা হচ্ছে একটা আমাদের আচ্ছা। সময়, যে সময় আমরা সবাই ইংলিশে অনুসরণ করব, ইংলিশে কথা বলবো, ইংলিশে আড্ডা দিব, ইংলিশে অনেক কিছু শিখবো। বাট এটা মনে করা যাবে না যে আমি আজকে ক্লাসে জয়েন করেছি, পুরো চুপচাপ বসে ক্লাসটা মনোযোগ সহকারে শুনতেছি, দেখতেছি, তাহলে কিন্তু ইংলিশ শেখা সম্ভব হবেও না, ইংলিশ আপনার মজাও লাগবে না। আমি কি বুঝাইতে পেরেছি? Yes, sir. সবসময় চেষ্টা Yes, করবেন sir. আমার সাথে কথা বলার। আপনাদের সাথে যদি আপনারা যদি রেসপন্স করেন, আমারও কথা বলতে ভালো লাগবে। আর আপনারা যদি রেসপন্স না করেন, তাহলে কিন্তু আমিও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। So, অনেকগুলো বিষয় আমি তখন স্কিপ করে যাব। So, আমরা ট্রাই করব সবাই মিলে আমরা পার্টিসিপেট করে ক্লাসটাকে একটা আড্ডায় পরিণত করতে। যখন যা মনে হয়, যখন যেটা বলতে ইচ্ছে করে বলার ট্রাই করবেন, বলবেন। চুপচাপ বসে থাকা যাবে না, কথা বলতে হবে। ওকে, যে কথাটি আমি অনেক আগে বলেছিলাম। সো আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি, তাহলে আমরা ইংলিশে কি বলবো? I am I am having having to a lot of fun learning Okay. English. I'm having a lot of fun learning English. এখন যদি বলি যে আমি ফ্রিল্যান্সিং শিখে অনেক মজা পাচ্ছি, I am having a lot of fun learning freelancing. yeah, Yes. I'm having a lot of fun learning freelancing. Having a lot of fun learning. Yeah. So আমি গরিবদের সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি, তাহলে কি হবে? I'm having I am lot of having fun. a lot of Fun fun helping helping the the poor. Yeah. So আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি, আমরা সবাই মিলে এখানে গল্প করে অনেক মজা পাচ্ছি, তাহলে আমরা কি বলবো? We are having a lot of fun. Gossiping. Gossip মানে কি? গল্প। So gossiping, we are having a lot of fun gossiping. So আমরা অনেক গল্প করে মজা পাচ্ছি, আমরা গল্প করে অনেক মজা পাচ্ছি, তাহলে we are having a lot of fun gossiping. Okay. আমি এই বইটি পড়ে অনেক মজা পাচ্ছি, I have তাহলে কি হবে? I am having a lot of fun reading this book. Yeah, I'm having a lot of fun reading this book. Okay. So আমি যদি বলি আমি এই কোর্সটি করে অনেক মজা পাচ্ছি, বা আমি এই কোর্সে জয়েন করে অনেক মজা পাচ্ছি, I'm having a Join the- lot fun join this coaching. join this course, join this class. Okay. So Join I'm this having class. a lot of fun join this class, or I'm having a lot of fun join this course. Coach. Okay. So আমি এই ক্লাসে অনেক মজা পাচ্ছি, বা আমি এই কোর্সটি করে অনেক মজা পাচ্ছি। So I'm having a lot of fun, এই টাইপের কথার জন্য আমরা বলবো I'm having a lot of fun. Fun. আচ্ছা, তারা মিরাজের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে। So We are having they are having a lot of fun They are talking having to a lot of fun talking to Miraj. মিরাজ, ঠিক আছে? আমি যদি বলি আমি আপনাদের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি, আমি আপনাদের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি, তাহলে কি বলবো? বা আমি আপনার সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি,
Having a lot of fun. talking to you, talking to you, Talking to. or him বা her, আমি তার সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি, তাহলে I'm having a lot of fun talking her বা talking to him। আর যদি you হয় তাহলে I'm having a lot of fun talking to you, আমি তোমার সাথে কথা বলে অনেক মজা পাচ্ছি। ওকে ওকে। ওকে, এরপরে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দীর্ঘ সময় ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করি, প্রহর গুনতে থাকি, প্রতীক্ষায় থাকি। সো সেই কথাটার জন্য আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু। আসলে হয় না যে আমরা অনেক সামনে একটা কোর্স আসতেছে, এই কোর্সটা করার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, বা একটা অফার আসতেছে, এই অফারটার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, বা আমার একটা ভার্সিটি একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি, প্রহর গুনছি। তো সেই কথাগুলোকে আমরা ইংলিশে কিন্তু ইজিলি বলতে পারি, সেটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু। সো আমি যদি বলি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, তাহলে কি হবে ইংলিশ? I'm looking forward forward to meeting you. I'm looking forward to looking meeting forward you. to meeting you. Meeting you, তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি বা অপেক্ষায় আছি, রাইট? আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, তাহলে কি বলবো? I am looking forward to going home. To going home. I'm looking forward to going home. যেমন আমি যখন গ্রামে ছিলাম, ঈদের পর লকডাউনের কারণে ছিলাম, ঢাকায় আসতে পারছিলাম না। সো আমি অপেক্ষা করছিলাম কবে ঢাকায় যেতে পারবো, কবে গাড়ি চলবে। সো খুব টেনশনে ছিলাম। সো I'm looking forward to going ঢাকা। হ্যাঁ, সো আমি বাড়ি যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি, আমি ঢাকা যাওয়ার অপেক্ষার প্রহর গুনছি। সো এই টাইপের কথার জন্য আমরা বলতে পারি লুকিং ফরওয়ার্ড টু। ওকে ওকে স্যার। ওকে, এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে গেট ডাউন টু। দ্যাটস মিন দেরি না করে শুরু করো, দেরি না করে শুরু করো। আমরা সবসময় বলি না, ছোটদেরকে উপদেশ দেই, দেরি না করে পড়তে বসো, দেরি না করে এই কাজটা করো, দেরি না করে খেয়ে নাও। লুকিং ফরওয়ার্ড, জি স্যার, লুকিং ফরওয়ার্ড এর আগের স্ট্রাকচারটা একটু দিবেন? জি জি, একটু স্যার। ওকে, হ্যাভিং আ লট অফ ফান। এটা জি এটা হ্যাভিং আ লট অফ ফান। ফান। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ডান স্যার। Okay, so come to the point, get down to, দেরি না করে শুরু করো, যেটা আমরা সবসময় বলি। আমরা মনে বলি যে দেরি না করে ক্লাসটা শুরু করেন। সো দেরি না করে শুরু করা, এটাকে বলা হয় get down to। আমি বলি দেরি না করে ইংরেজি শেখাটা শুরু করো, দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। সো কি বলবো? Get down to learn English. Get down to learn English. Get down to learn English. দেরি না করে ফ্রিল্যান্সিং শেখা শুরু করো। Get down to learn freelancing. Get down to learn freelancing. দেরি না করে তোমার দক্ষতা বৃদ্ধি করার ট্রাই করো। সো কি বলবো? Get down to improve yourself or develop your career or develop your skill. Okay. Okay. So get down to, দেরি না করে। হ্যাঁ, সো আমরা বলি দেরি না করে খাওয়া শুরু করো, দেরি না করে খাওয়া শুরু করো। কি বলবো? Get down to eat. এখন ইটের জায়গায় আপনি আরো ভার্ব দেন, তাহলে কি বাক্য তৈরি হবে না? Get down to sleep. জি স্যার। Get down to sleep. Get down to sleep কি হবে? দেরি না করে ঘুমাতে যাও। দেরি না করে ঘুমিয়ে পড়ো, get down to sleep। হ্যাঁ, get down to read, get down to write। দেরি না করে পড়ো, দেরি না করে লেখো। সো এই যে দেরি না করে কথাটা, এটার জন্য আমরা ইংলিশে বলবো get down to। সো get down to write, দেরি না করে লেখা শুরু করো। ওকে, দেরি না করে গান করা আরম্ভ করো। সো get down to sing, get down to sing। So get down to, দেরি না করে শুরু করা, আমরা বলবো get down to। এরপর আমরা লাস্ট স্ট্রাকচার আজকের আমাদের, সেটি হচ্ছে how about। how about দ্যাটস মিন কেমন হয়, কেমন হয়। আমরা অনেক সময় বলি না যে আমি তো অনেক দীর্ঘদিন ধরে বসে আছি, বন্ধু কম্পিউটারটা শিখলে কেমন হয়, বা ইংলিশটা শিখলে কেমন হয়,
অনেককে জিজ্ঞেস করি না, আমরা বলি না এরকম কথা Yes, sir. যে আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, সো গ্রাফিক ডিজাইনটা শিখলে কেমন হয়। এই যে কেমন হয় এই কথাটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে হাউ অ্যাবাউট। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, তাহলে ইংলিশে কি বলবো? হাউ How অ্যাবাউট about লার্নিং learning Buddha? কম্পিউটার। সো হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে বলতে হবে। সো হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। Learning. সো পত্রিকা পড়লে কেমন হয়? হাউ How অ্যাবাউট about রিডিং reading newspaper? নিউজপেপার। বাড়ি গেলে কেমন হয়? How about going home? হ্যাঁ, যে দীর্ঘদিন ধরে আমি লকডাউনে ঢাকায় আটকে আছি, বাড়ি গেলে কেমন হয়? সো হাউ অ্যাবাউট গোয়িং হোম। হ্যাঁ, ইংরেজি শিখলে কেমন হয়? How হাউ about learning লার্নিং English? ইংলিশ। হাউ অ্যাবাউট English. লার্নিং ইংলিশ। আমি যদি বলি গ্রাফিক ডিজাইন শিখলে কেমন হয়? How about learning graphic design? হাউ অ্যাবাউট লার্ন গ্রাফিক ডিজাইন। ওকে, সো এই বিষয়টা মনে রাখবেন যে কেমন হয়, যখন এই টাইপের কথা বলবো তখন আমরা শুরু করব কি দিয়ে? হাউ অ্যাবাউট How প্লাস about ভার্বের সাথে আইএনজি। I ওকে, আমরা আশা করি যে আমরা যেমন বলছিলাম যে আমরা যদি সপ্তাহে একদিন প্র্যাকটিস ক্লাস করতে পারি তাহলে প্র্যাকটিস ক্লাস করলে কেমন হয়? স্যার খুব How ভালো হবে about স্যার। সো হাউ অ্যাবাউট ডুইং প্র্যাকটিস ক্লাস। সো প্র্যাকটিস ক্লাস করলে কেমন হয়? সো এই যে কেমন হয় বিষয়টি, এটার জন্য আমরা বলবো হাউ অ্যাবাউট। ওকে, সো about প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু নিজেকে সেন্টেন্স তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই শেয়ার করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু লিখলে আপনার রাইটিংটা হয়ে যাবে, পড়লে আপনার রিডিং হবে এবং বললে আপনার স্পিকিং হয়ে যাবে। একই সাথে তিনটা কাজই কিন্তু আমাদের হয়ে যাবে। সবাই চেষ্টা করবেন আরো 5টা করে সেন্টেন্স প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে তৈরি করা। ওকে, এবং Okay. ডেইলি লাইফে এই সেন্টেন্স গুলো, এই স্ট্রাকচার গুলো ব্যবহার করার ট্রাই করবেন। সো এই ধরনের আরো 65 সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। ইংলিশে কথা বলার জন্য অনেকগুলো স্ট্রাকচার রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া আপনি কখনোই ইংলিশে সুন্দর করে কথা বলতে পারবেন না। সো এই স্ট্রাকচার গুলো যদি আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করতে চাই তাহলে অনেকগুলো ক্লাস দিতে হবে আমার। সো দ্যাটস ওয়াই আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার একটা বই আছে, সেটা হচ্ছে 65 সেন্টেন্স স্ট্রাকচারের একটা পিডিএফ বই, যেটা হচ্ছে আমি পিডিএফ বের করেছিলাম। সো এই পিডিএফ বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই বইয়ের যে 65 সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটা স্ট্রাকচার ভালো করে প্র্যাকটিস করবেন। প্রতিদিন একটা করে স্ট্রাকচার মনে করে ডেইলি রুটিন করে ফেলবেন। প্রতিদিন একটা করে স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করবেন এবং সেটা ডেইলি লাইফে কনভারসেশনে প্র্যাকটিস করবেন। ওকে, Okay, ওকে sir. স্যার। কারণ Yes, এই sir. 65 স্ট্রাকচার যদি আমি আলোচনা করতে যাই তাহলে আমাকে আরো অনেকগুলো ক্লাস নিতে হবে। তো আমি আজকে আপনাকে কয়েকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। এই টাইপের আরো অনেকগুলো স্ট্রাকচার রয়েছে যেগুলো আমাদের ডেইলি লাইফে ভেরি ইম্পর্টেন্ট। যে স্ট্রাকচার গুলো আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে, বলেন যে স্ট্রাকচার গুলো আমাদের আসলে প্রয়োজন কিনা বা এই টাইপের কথা আমরা বলি কিনা। অবশ্যই অবশ্যই প্রয়োজন। স্যার। তো ডেইলি লাইফে কনভারসেশনের ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার গুলো ভেরি ইম্পর্টেন্ট। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, সেটি হচ্ছে এই বইটার পিডিএফটা যেহেতু আমি আপনাদের কাছে শেয়ার করছি, তো আপনারা কখনোই এই পিডিএফটা কোনো গ্রুপে শেয়ার করবেন না কিংবা কখনোই এটা কোনো কারো কাছে বিক্রয় করা যাবে না, বিকজ এটা একটি ঘৃণিত অপরাধ। সো এটা শুধুমাত্র আমার প্রতিষ্ঠান কনভার্স ইংলিশ একাডেমি বিক্রয় করার অধিকার রাখে। সো এটা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট যে আপনারা এটা কারোর সাথে শেয়ার করবেন না। আপনাদের জন্য এই বইটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। ওকে, সো Okay, একটা thank you. গ্রুপে আমি এই Okay, বইটার sir. পিডিএফ ফাইলটা দিয়ে দিব, আপনারা গ্রুপ থেকে সবাই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন। ওকে স্যার। Okay, sir. তো আমরা নেক্সট হয়তো অন্য কোনো ক্লাস করব স্ট্রাকচার নিয়ে, আমরা পরবর্তীতে প্র্যাকটিস ক্লাসে হয়তো আলোচনা করব। আর আমি যে স্ট্রাকচার গুলো দিব সেই স্ট্রাকচার গুলো আপনারা অনুশীলন করবেন। যদি কোনোটাতে কোনো প্রবলেম হয় বুঝতে, অবশ্যই আমার সাথে ডিসকাস করবেন। ওকে Okay, sir. ওকে, সো তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সো লার্ন ইংলিশ, গ্রো কনফিডেন্স, যেটা আমি সবসময় বলি, ইংলিশ শিখুন, নিজের আত্মবিশ্বাস ডেভেলপ করুন, বৃদ্ধি করুন। হ্যাঁ, সো লার্ন ইংলিশ, গ্রো কনফিডেন্স। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডেস ক্লাস। ওকে, সো থ্যাংক ইউ। Okay, sir.